মাত্র 40,000 ভাষা পৃথিবীতে প্রকাশ পেয়েছে। 1 লক্ষ ভাষা পৃথিবীর মানুষের জানাশোনার বাহিরে রয়ে গিয়েছে। এরপরে এখন যতগুলো কথা বললেন সব বুঝতে পেরেছি। এখন আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, মুসা বুঝতে পারলা তো? কি বুঝতে পারলা? বলে, বুঝলাম তো যতগুলা কথা বললেন এই কথার ভিতরে আখিরে একজন নবী আসবে, এই নবীর আর নবীর উম্মতের প্রশংসাই করলে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সব তো নবীর আর নবীর সেই নবীর উম্মতের প্রশংসা করলে। তাহলে বড় জানতে ইচ্ছা হয়, বড় ইচ্ছা জাগে সেই নবীর উম্মতকে, সেই নবীকে চেনার চিন্তন কি, চিনবো কিভাবে, কোন ভাবে তাদেরকে চিনবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাদেরকে চেনার চিন্তন হলো 4টা। 1 নম্বরে কোনো ভালো কাজ করতে গেলে তারা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ লাগায়া দিবে। 2 নম্বর হলো ভালো কাজ সমাধা করার পরে তারা আলহামদুলিল্লাহ বলবে। 3 নম্বর হলো কোনো আশ্চর্য ধরনের কোনো জিনিস দেখলে বা শুনলে সঙ্গে সঙ্গে ওরে মারে ওরে বাবার না বলে সঙ্গে সঙ্গে বলবে সুবহানাল্লাহ। 4 নম্বর হলো কোন কাজের ইরাদা করলে, ইচ্ছা পোষণ করলে সঙ্গে সঙ্গে বলবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের চেনার চিন্তন কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে ভাত খাওয়ার শুরুতে কি বলতে হয়? মসজিদে ঢোকার প্রথমে পা রাখার সময় কি বলতে হয়? মসজিদে ঢোকার সুন্নাত 5টি, মসজিদ থেকে বের হওয়ার সুন্নাত 5টি। অর্থাৎ প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ লাগাইতে হবে, আর প্রত্যেক ভালো কাজের শুরুতে আলহামদুলিল্লাহ লাগাইতে হবে, ঠিক কিনা? আমার বাবাজিরা, আপনি বিসমিল্লাহ লাগাইয়া হালাল খাবার খাইলেন, পেট পুরে খাইলেন, যত খাইলেন তত, যত ইচ্ছা লাগে তত খেতে পারেন, আর আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। কিয়ামতের দিন একটা দানার হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে না। যত খাবেন একটা দানার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। কিন্তু বিসমিল্লাহ বলে একজনে কুল বড়ই বিক্রি করতেছে। কুল দেখলে আমাদের নালা আসে না, এখন অনেকে এসে গেছে। একজন কুল বড়ই বিক্রি করতেছে, যাইয়া বলতেছে, ভাই কুলের দাম কত? বিসমিল্লাহ বলে 2 সাইডে খাওয়াই গেছে, এখনো কিন্তু ক্রয় করে নাই। মালিকের হুকুম ছাড়া বলেন তো দেখি হারাম না হালাল? পরের ঘেরের মাছ চুরি করা হালাল না হারাম? ডাব চুরি করে খাওয়া হারাম না হালাল? এইগুলা যত প্রকারের হালাল আছে আর হারাম আছে, যদি এর তমিজ আমরা করতে না পারি মুসলমান, তাহলে আমরা কিসের মুসলমান হইলাম? হালাল খাবারের শুরুতে বিসমিল্লাহ লাগাইতে হবে, হালাল খাবারের শেষে আপনি আলহামদুলিল্লাহ লাগাই দিবেন। ধনী আর গরিব যদি একই শব্দগুলো উচ্চারণ করে, আর ধনী গরিবের ভিতরে 500 বছর ব্যবধান হয়ে যাবে। আমাদের জুবাই গ্রামের একজন ভ্যান চালক, আমার গরিব দুঃখী ভাই, ভ্যান চালাইয়া সারাদিন কষ্ট করে সন্ধ্যাবেলা এসে স্ত্রীকে সামনে রেখে মরিচ পোড়া দিয়া ভাত খেয়ে ছেড়ে একটা গামছা দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করেছে, আর আলহামদুলিল্লাহ বলে শেষ করেছে। আর ঢাকা গাজীপুরে 6 তলা বাড়িতে একজন 6 তলার উপরে সুন্দর ইলিশ মাছ অথবা গোশত ভুনা দিয়ে রুটি খাচ্ছে, আর বিসমিল্লাহ বলে এবং শেষ করেছে আলহামদুলিল্লাহ বলে। এই 2 জনের ভিতরে ফার ডিফারেন্স হবে 500 বছর। কত বছর? সেও হালাল খাবার খাইছে, আর আমাদের ভাই গ্রামের যুবক ভাই ভ্যানালা, সেও হালাল খাবার খাইছে। শব্দ একই শব্দ, ব্যবধান কত বলেন? জোরে আওয়াজে বলেন। 500 বছর। তার মানে ওই ধনী লোকের চাইতে গরিব আমার যুবক ভাই ভ্যান চালক 500 বছর আগে জান্নাতে যাবে। এই জন্য আমার নবী বিশ্ব নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনাও ওয়া আমতিনি মিসকিনাও ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ,
আমাকে যতদিন জীবিত রাখবা দুস্থ গরিব মিসকিন অবস্থায় জীবিত রাখবা, আর যখন মৃত্যুবরণ করাইবা আমাকে মৃত্যু হালাত যেন হয় দুস্থ গরিব অবস্থায়। আর কিয়ামতের ময়দানে যখন হাসর নাসর হবে, হাসর নাসরের দিনে ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, এতিম মিসকিনদের সঙ্গে আমার হাসর নাসর করায়ো। আল্লাহর নবী সাহাবীদেরকে দোয়া শিখাইলেন, দোয়ার ধারাবাহিক এখনো আছে। আমরা যদি রসুলের এই তিনটা দোয়া যদি নিজের ভিতরে ধারণ করতে পারি, তাহলে আল্লাহর নবী বললেন ইয়াদখুলুল জান্নাতা ইয়াদখুলুল ফুকারাউ জান্নাতা ক্বাবলা আগনিয়া, তাহলে ওই দুস্থ ব্যক্তি গরিব ব্যক্তি ধনী ব্যক্তির চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আমাদের এই আখির নবীর উম্মতদেরকে চেনার চিন্তন কয়টি বলেছেন? 4টি। কয়টি? 4টি। বলতেছিলাম বিসমিল্লাহ লাগাইয়া হালাল খাবার খাবেন, আর আলহামদুলিল্লাহ বলে হালাল খাবার শেষ করবেন। যত খাবেন একটা দানার হিসাব কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাককে দেওয়া লাগবে না। আর যদি একটা তিল পরিমাণ হারাম দানা ভক্ষণ করেন, বিসমিল্লাহ বলে যদি ভক্ষণ করা হয় আর আলহামদুলিল্লাহ বলে যদি শেষ করা হয়, এক কদম সামনেও আগানো যাবে না। আপনারা একজন বাচ্চার নাম শুনেছেন, ইব্রাহিম ইবনে আদম নাম শুনেছেন না? উনি বলখের বাদশা ছিলেন, বলখের রাজা ছিলেন। বলখের বাদশা এই রাজত্ব ছেড়ে দিয়ে সালার চটের জামা আর সালার চটের পায়জামা পরিধান করে বাইতুল্লাহ হজ করতে রওনা করলেন। হজের কাজ সমাধা হওয়ার পরে পাহাড়ের টিলায় এসে দেয় পড়ে আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ গো, বলকের বাদশাহী ছেড়ে দিয়ে তোমার ঘর তাওয়াফ করতে এসেছি, আর আমি বাইতুল মুকাদ্দাস, এখান থেকে আমি বাইতুল মুকাদ্দাস দেখতে যাব, আমার অনেক পথ, তুমি আমার সহযোগিতা করো। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 750 কিলোমিটার। কত কিলোমিটার? 750 কিলোমিটার। এই জন্য কোরআনের ভিতরে এই মসজিদটার নাম উল্লেখ করেছে আকসা। কি নাম? সবে মেরাজ চলে গেল, ঠিক না? এখন শাবান মাস চলে। সবে মেরাজটা রজব মাসে, পূর্ণ রজব মাসে মেরাজের আলোচনা হয়, তারপরও শেষ হয় না, ঠিক কিনা? সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا। এই বাইতুল মুকাদ্দাসের ঘটনা, রাসূলের মেরাজের ঘটনা আয়াতের ভিতরে উল্লেখ করা হয়েছে। কারণ রজব মাসে উল্লেখযোগ্য একটা ঘটনা হলো মেরাজের ঘটনা, যার কারণে বনি ইসরাইলের সূরার প্রথমেই আল্লাহ পাক সুবহান শব্দ ব্যবহার করেছেন। আশ্চর্য ধরনের জিনিস শুনলে বা দেখলে কি বলতে হয়? সুবহান। আকসা মানে দূরবর্তী মসজিদ। আল্লাহর ওয়ালি কিছু পানি এবং কিছু খেজুর ক্রয় করলেন একজন দোকানদারের কাছ থেকে। ক্রয় করার সময় একটা খেজুর নিচে পড়ে গিয়েছে। আল্লাহর ওয়ালি ইব্রাহিম ইবনে আদম মনে করেছেন তার মাপের খেজুর পড়ে গিয়েছে। খেজুর কয়টা? একটা খেজুর। তিনি ঘপ করে উঠাইয়া তার ব্যাগের ভিতরে রেখেছেন, কারণ তিনি মনে করেছেন আমার মাপের খেজুর। কিন্তু মুসলমান স্কুল কিছু দূরে যায়, সন্ধ্যা হয়ে যায়, একটা স্কুলে একটা মাদ্রাসায় অবস্থান করে আবার তাহাজ্জুদের নামাজ পড়ে, এইভাবে মুসলমান সকাল হয় আবার রওনা করে। 750 কিলোমিটার সফর করতে করতে একটা বছর সময় লেগে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
আমার ভাই আমার বাবাজিরা যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন, পৌঁছানোর পরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আল্লাহর ওলি ক্লান্ত শ্রান্ত অবস্থায় একটু শুয়ে পড়েছেন। সবার সঙ্গে সঙ্গে তার নিদ্রা এসে গিয়েছে, ঘুম এসে গিয়েছে, একটু ঘুমায় গেছে। এমন সময় দুইজন ব্যক্তি অপরিচিত, যাদের কালো কুচকুচে দাড়ি, মাথায় পাগড়ি, সুন্দর পোশাক পরিধান করা, তার মাথার কাছে এসে দাঁড়িয়ে একজনে বলতেছে, এই ব্যক্তিকে তুমি কি চেনো নাকি? আরেকজন বলতেছে, ইনি হলেন বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম। কিন্তু বড় পরিতাপের বিষয় হলো, বাচ্চাই ছেড়ে তিনি আল্লাহর ওলির খাতায় নাম লেখাইয়াছেন, কিন্তু বড় পরিতাপের বিষয় হলো 1টা বছর সিজদা করেছে আল্লাহর দরবারে, এই 1টা বছরে 1টা সিজদাও আল্লাহর দরবারে কবুল হয় না। জিকির করেন লা ইলাহা